তো ওয়াজ শুনতে আসলাম, নেকি কামাই করতে আসলাম। এখানে যে এসে যদি আবার উল্টো পাল্টা করে গুনাহ কামাই করি, 3 টাকা কামাই করে যদি 14 সিকি খরচ করি, 14 সিকি বোঝেন? 14 সিকি মানে কত? 3.5 টাকা। 3 টাকা কামাই করে 14 সিকি খরচ হয়ে গেলে 8 আনা আপনার লস থাকবে। পুরো মাঠটা কিছুক্ষণের জন্য নেকির কারখানা। আপনাদের জন্য এখানে তবারক রান্না হয়েছে কিনা আমি জানি না, তো আশা করি হয় নাই। তো অবশেষে আপনারা মেহমানদারিও পাবেন না, তবারকও পাবেন না, পয়সা কড়ি তো পাবেনই না, বরঞ্চ ইনশাআল্লাহ আমরা পকেট ঝাড়িয়ে নিয়ে নেব। আপনারা এর বিনিময় নেবেন 1 বস্তা নেকি। রাজি আছেন তো? সত্যি রাজি আছেন? নেকি কামাই করার ব্যাপারে নবী পাক বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক, চালাক বোঝেন তো? চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান। চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান মান ওই ব্যক্তি দানা নাফসাহু, যে নিজেকে নিজে ইচ্ছাকৃতভাবে দিনদার বানাইল, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর পরকালের জন্য যেভাবে কৌশল করে হয় নেকি কামাই করলো, ওই লোকটা অরিজিনাল চালাক। কথা বোঝা গেছে নাকি? তো আপনি চালাক হবেন না বোকা হবেন। এবার বোকা কাকে বলে? নবী পাক বলেন, আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর কপাল পোড়া হতভাগ্য, বোকা, আনাড়ি, আহাম্মক ওই ব্যক্তি, মান আতবা নাফসাহু হাওয়াহা, মনে যা চাই তাই করে, মনে যা খুশি তাই করে, ওয়া তামান্না আলাল্লাহ, আর সামান্য সামান্য একটু ইবাদত করে আল্লাহর উপরে বিশাল ভরসা করে বসে থাকে। আল্লাহ ভেস্তে না দিয়ে পারবে না। নামাজ না পড়লেও আল্লাহ ভেস্তে না দিয়ে পারবে না। রোজা না রাখলেও আল্লাহর পর বিশ্বাস আছে, আল্লাহ ভেস্তে না দিয়ে পারবে না। ফরজ ওয়াজিব তরক করলেও আল্লাহ অত খারাপ না, আল্লাহ ভেস্তে না দিয়ে পারবে না। কারণ আমি সেদিনকে 3 কেজি জিলাপি দিয়ে মিলাদ দিছি। 3 কেজি 5 কেজি জিলাপি দিয়ে মিলাদ দিয়ে ভেস্তের আশা করে, আর দুনিয়ার যত আকাম আছে মন চাহি সব করে। ওই লোকটা সবচেয়ে বড় বোকা, নবী পাক বলেন। আর চালাককে যে কোনো কায়দায় কৌশল করে যত চালাকি করে পারা যায় নেকি কামাই করার পথ অবলম্বন করে, ওই লোকটা অরিজিনাল চালাক। কতক্ষণ না কেন? আমাদের সমাজে চালাককে যে যত বড় ফাঁকিবাজ সে তত বড় চালাক, যে যত বড় সিটার, বাটপার, ধোঁকাবাজ সে তত বড় চালাক। মূলত এটা চালাক না, ওটা বোকা।